আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার নতুন আজকের ব্লগটা মূলত মেট্রো রেল নিয়ে, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার কি অভিজ্ঞতা হলো মেট্রো রেল ভ্রমণে গিয়ে, যেটা আমি পর্যায়ক্রমে তোমাদের বলতে চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পর দেখলাম যে আসলে কোনো সিটই নেই। তো ভাগ্যক্রমে আমরা সিট পেয়ে গেলাম। সিট পেয়ে যাওয়ার পর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা ট্রেনে আসি। দেখো বন্ধুরা, এটা হলো মতিঝিলের থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের গন্তব্য দিয়াবাড়ি রেল স্টেশন। তো দিয়াবাড়ি রেল স্টেশন আসলে পৌঁছতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগলো, যেহেতু এখানকার ট্রেনের যাত্রা বিরতিটা আসলে ঘনই। যার কারণে দিয়াবাড়ি যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগলো। তো বন্ধুরা, তোমাদের আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হলো এইখান মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত আমাদের পার হেড 100 টাকা। এটা আসলে কম্পিউটার সিস্টেমেই কাটতে হয়। তো আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করি, সেটা হলো কেউ যদি প্রথম রেল ভ্রমণে যাও, তো একটা বিষয় খেয়াল রাখবে, ট্রেন স্টেশনে যাওয়ার পর কখনো 60 মিনিটের বেশি ওয়েট করবে না, কারণ অলরেডি 60 মিনিটের বেশি ওয়েট করলে তোমাকে ওখানকার সিস্টেম বের হতে দিবে না। তো যেটা আমার ফ্যামিলির সাথে ঘটেছে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সবার শেষে। তো আমরা এসে গেলাম দিয়াবাড়ি স্টেশন এবং আমরা বোর্ডিং পাস হতে যাচ্ছি। তো আমরা একে সবাই বের হলাম, কিন্তু আমার ওয়াইফকে ওনারা সিকিউরিটি সিস্টেম বের হতে দিচ্ছে না, কারণ ওর 60 মিনিটের উপরে হয়ে